আমরা ত্রিভুজের বাহু এবং কোণ বিষয়ক যে উপপাদ্যগুলো প্রমাণ করতেছি, তারই ধারাবাহিকতা আমরা আজকে অন্য আরেকটি ত্রিভুজের বাহু এবং কোণ বিষয়ক উপপাদ্য প্রমাণ করব। আমরা আজকে যে উপপাদ্যটা প্রমাণ করব সেটা হচ্ছে, যদি আমরা দেখি এটা একটা এবিসি একটা ত্রিভুজ, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। এখন ইয়ার কোণ এবিসি কোণ এসিবি হচ্ছে বড়, এবিসি গ্রেটার দেন কোণ এসি বি। এখন এবিসি এসিবি হচ্ছে বড়, বড় যে কোণটা বড় তার বিপরীত বাহু হচ্ছে এসি, অর্থাৎ এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তার বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে সেই উপপাদ্যটার বিপরীত উপপাদ্য, যেটা হচ্ছে আমরা শিখলাম যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এই যে ধারণাটা, এই ধারণাটা হচ্ছে এটা বিপরীত ধারণা। এখানে মূল বিষয়টা ছিল বাহু থেকে কোণে, বাহু যদি বড় হয় তবে কোণ বড়, আর এখানে কোণ যদি বড় হয় তবে বাহু বড়। ধারণাটা কি হচ্ছে, পরস্পর বিপরীত ধারণা। আজকে আমাদের আলোচনার যে উপপাদ্যটা সেটা হচ্ছে, কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, এই বিষয়টি। এখন এটা প্রমাণ করার আগে আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে বা জানতে হবে সেটা হলো, জানেন একটা ত্রিভুজ পি কিউ আর, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এখন কথা হচ্ছে আমরা প্রমাণ করব হচ্ছে কি প্রমাণ করব, যে পি আর গ্রেটার দেন পি কিউ, আমরা এটা প্রমাণ করব। এখন কথা হচ্ছে আমরা যদি ধরে নিই যে পি আর পি কিউ সমান নয়, কি পি আর পি কিউ সমান নয়, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে যে পি আর সমান পি কিউ, এটা হতে পারে, সমান হতে পারে, কিংবা পি আর লেস দেন পি কিউ, এটাও হতে পারে। পি আর আর পি কিউ সমান হতে পারে, পি আর লেস দেন পি কিউ হতে পারে। আর বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, যদি আমরা দৈর্ঘ্য বিষয়ক ধারণার তুলনা করি, কি কিসের তুলনা? দৈর্ঘ্য বিষয়ক ধারণা। দৈর্ঘ্য বিষয়ক ধারণা মানে কি, যে পি আর পি কিউ এই দুটো দৈর্ঘ্য নিয়ে আমরা তুলনা করব। আমরা দেখা গেল যে আমরা পি আর পি কিউ যে দৈর্ঘ্য কতটুকু হতে পারে সেটা আমরা জানি না। এমন যদি হয় সেক্ষেত্রে পি আর পি কিউ দৈর্ঘ্য কি কি হতে পারে, অর্থাৎ দৈর্ঘ্য বিষয়ক তুলনা বা দৈর্ঘ্য বিষয়ক ধারণা। আমরা যদি দৈর্ঘ্য নিয়ে যদি তুলনা করি পি আর পি কিউ, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি কি হতে পারে? এক, এরা সমান হতে পারে। দুই, কেউ একজন বড় বা ছোট হতে পারে। বিষয়টা কি আমরা দেখি, কি হতে পারে? সমান হতে পারে, অর্থাৎ পি আর সমান পি কিউ হতে পারে। এটা হলো প্রথম ধারণা। দ্বিতীয় ধারণা কি হতে পারে? পি আর গ্রেটার দেন পি কিউ হতে পারে, পি আর বড় হতে পারে, আবার পি আর ছোট হতে পারে, পি আর ছোট হতে পারে। আমরা তাহলে অজানা পি আর এবং পি কিউ এর দৈর্ঘ্য নিয়ে যদি আমরা তুলনা করি, দৈর্ঘ্যের সাপেক্ষে তাদের তুলনা করি,
সেক্ষেত্রে আমরা এরকম তিনটা ধারণা দাঁড় করাতে পারি। হয় তারা সমান, পি আর সমান পি কিউ, কিংবা পি আর পি কিউ হচ্ছে বড়, কিংবা পি আর পি কিউ হচ্ছে ছোট। এরকম তিনটার যে কোনো একটা হতে পারে। এর বাইরে কিন্তু আর দৈর্ঘ্য বিষয়ক ধারণা আমরা করতে পারতেছি না। এই তিনটার যে কোনো একটা, এ হলো প্রথম কথা। আর আরেকটা বিষয় আছে যে আমরা জানি যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। আর এরই একটা একটা ধারণা আছে যে বিপরীত ধারণা কি হতে পারে, যদি বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, আমরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এ বি সি, যেখানে এসি গ্রেটার দেন এবি হলে এসি গ্রেটার দেন এবি হলে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি হবে, এটা হবে। আবার যদি আমরা বিপরীত ভাবে চিন্তা করি যে এবি লেস দেন এসি, তাহলে কি সেক্ষেত্রে কি কোণের ধারণাটা বিপরীত হচ্ছে না? তাই সেক্ষেত্রে আমরা তো লিখতেই পারি কোণ এসিবি লেস দেন কোণ এবিসি, এটা তো লিখতে পারি। অর্থাৎ একটি অপরটির বিপরীত ধারণা। এটা হচ্ছে বাহু বড়, এই জন্য তার বিপরীত কোণটা বড়, বাহু ছোট, তার বিপরীত কোণটা ছোট, এই ধারণা। আর আরেকটি ধারণা, যদি এসি আর এবি সমান হয়, যদি সমান হয় সেক্ষেত্রে কোণ এবিসি সমান সমান কোণ এসিবি হবে। এরকম বাহু এবং কোণ বিষয়ক আমরা তিনটা ধারণা দাঁড় করাতে পারি, বা এটা হয়তো আমরা সবাই মোটামুটি জানি। তা এই হচ্ছে তিনটা ধারণা, এই হচ্ছে দৈর্ঘ্য বিষয়ক তুলনা। এখন আমরা যে উপপাদ্যটা সেটা এখন আমরা প্রমাণ করতে পারি, এখন আমরা সেটা প্রমাণ করব। যদি কোন ত্রিভুজের যদি আমরা বাদ দিলাম, কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। আজকের মতো প্রমাণের বিষয়টা কি? প্রমাণের বিষয় হচ্ছে কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। এখন হচ্ছে বিষয় নির্বাচন। মনে করি একটি ত্রিভুজ, কোণ এবিসি এসিবি। কি দাঁড়ালো যে আমরা ধরে নিলাম যে এবিসি একটা হলো ত্রিভুজ ইয়ার এবিসি, অর্থাৎ কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি।
প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এসি গ্রেটার দেন এবি। এর প্রমাণে আমাদের এক্সট্রা কোনো অঙ্কন করতে হবে না। আমাদের যে চিত্র অর্থাৎ সাধারণ নির্বাচন অনুযায়ী যে চিত্র, সেই চিত্রে যথেষ্ট এই প্রমাণটা করার জন্য। এখন আমরা প্রমাণে যাই। আমাদের প্রমাণ করতে হবে কি এসি গ্রেটার দেন এবি। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে এটা ধরে নেই যে এসি নট গ্রেটার দেন এবি। আমরা ধরে নিলাম যে এসি এবি এর চেয়ে বড় নয়। সেক্ষেত্রে কি হতে পারে? তাহলে কি হতে পারে? এক, তাহলে হতে পারে এসি সমান সমান এবি। তাহলে কি হতে পারে? এসি আর এবি সমান, অথবা কি হতে পারে? এসি লেস দেন এবি। এসি লেস দেন এবি। এসি যদি এবি এর বড় না হয় তাহলে এসি আর এবি সমান হতে পারে, কিংবা এসিটা এবি এর চেয়ে ছোট হতে পারে। এখন এসি সমান এবি হলে কি হবে? যে এসি এর বিপরীত কোণ অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি হবে, সমান সমান কোণ দ্বয় বিপরীত, সমান সমান বাহু দ্বয় বিপরীত কোণ দ্বয় সমান হয় হবে। কিন্তু কি দেওয়া আছে? দেওয়া আছে যে এবিসি গ্রেটার দেন কোণ এসি। কিন্তু কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি হওয়ায় এসি নট ইকুয়াল এবি হবে। কেন এবিসি এসিবি এর চেয়ে বড় হয়? কেন এসি আর এবি সমান হবে না? এই জন্য হবে না, আমরা এসি এবং এবি সমান ধরে নিলাম বলেই এই কোণ দুটি সমান হলো, তাই না? আমরা যদি এসি আর এবি কে সমান না বলতাম তাহলে তো এই কোণ দুটোকে সমান বলতে পারতাম না। আমরা কি করছি? যে এসি আর এবি কে সমান ধরে নিচ্ছি, সেই জন্য আমরা এই কোণ দুটোকে সমান করছি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেওয়া আছে এই এবিসি কোণটা এসিবি কোণের চেয়ে বড়। যেহেতু এবিসি এসিবি কোণের চেয়ে বড়, সুতরাং এসি আর এবি সমান হতে পারে না। আবার এসি লেস দেন এবি হলে কি হবে? কোণ এবিসি লেস দেন কোণ এসিবি হবে। এসি যদি এবি এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে কোণ এবিসিটা এসিবির চেয়ে ছোট হবে। কিন্তু কি দেওয়া আছে? যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, এটা দেওয়া আছে। যেহেতু এবিসিটা আসতে আমরা এসি কে ছোট ধরলে এবিসিটা ছোট হচ্ছে, কিন্তু এবিসিটা বড় হয়, তাহলে এসি নট লেস দেন এবি। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এসি আর এবি সমানও নয়, এসি এবির চেয়ে ছোটও নয়। সেক্ষেত্রে আমাদের আর দৈর্ঘ্য বিষয়ক যে তুলনার মধ্যে কোন ধারণাটা বাকি থাকে? এখন যেহেতু এসি নট ইকুয়াল এবি এবং এসি নট লেস দেন এবি, অতএব
আমাদের ধারণা বাকি থাকে কিন্তু একটি। তিনটি ধারণা আমরা দাঁড় করেছিলাম, যেটা হলো হয় তারা সমান হবে, না হলে বড় হবে, না হলে ছোট হবে। এখন দেখছি সমানও নয়, ছোট নয়, তাহলে কি বড়, অর্থাৎ এসি গ্রেটার দেন এবি। তা এখানে তাহলে কি হলো যে বাহু এবং কোণ বিষয়ক যে ত্রিভুজের ধারণা এবং দৈর্ঘ্যের যে তুলনা ধারণায় ব্যবহার করে আমরা এই উপপাদ্যটা যে কোনো ত্রিভুজের বৃহত্তর কোণে বিপরীত বাহু, ক্ষুদ্রতর কোণে বিপরীত বাহুকে বৃহত্তর, এটা আমরা প্রমাণ করলাম। তা আশা করা যায় যে প্রমাণটা মোটামুটি ভালোই বোঝা গেছে। পরবর্তী প্রমাণে তোমরা অ্যাটেন্ড করবা সেই আশা রেখে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের।